নলছিটির মুড়িপল্লীতে আধুনিকতার ছোঁয়া, টিকে আছে হাতে ভাজার ঐতিহ্য। রমজান এলে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের 12টি গ্রামে বেড়ে যায় মুড়ি ভাজার ব্যস্ততা। কয়েক যুগ ধরে এখানকার শত শত পরিবার রাসায়নিক মুক্ত হাতে ভাজা মুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক অটোমিল প্রযুক্তিও। গ্রামগুলোতে এখনও বেশিরভাগ পরিবার ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাটির চুলায় লবণ ও গরম বালির মিশ্রণে মুড়ি ভাজে। দক্ষিণ তিমিরকাঠির কাজল রেখা জানান, মুড়ি ভাজার টেকনিক জানা, উপযুক্ত সরঞ্জাম ব্যবহারের ওপর গুণগত মান নির্ভর করে, তাই পুরনো পদ্ধতি এখনও জনপ্রিয়। তবে সময়ের পরিবর্তনে এখানকার মুড়ি শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে 5 থেকে 6টি অটোমিল গড়ে উঠেছে, যেখানে দিনে 250 থেকে 300 মণ পর্যন্ত মুড়ি উৎপাদন হচ্ছে। রমজান মাসে চাহিদা দ্বিগুণের বেশি হওয়ায় শ্রমিকরা 2 শিফটে কাজ করেন। মেসার্স বিসমিল্লা স্টোর অ্যান্ড মুড়ির মিলসের পরিচালক মেহবুবুজ্জামান প্রিন্স বলেন, আমরা আগে হাতে ভাজা মুড়ির আড়তদার ছিলাম, পরে অটোমিল চালু করেছি। তবে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই নলছিটির মুড়ির সুনাম ধরে রেখেছি 10 বছর ধরে। হাতে ভাজা মুড়ির ঐতিহ্য এখনও অটুট থাকলেও আধুনিক প্রযুক্তির সংযোজন গ্রামগুলোকে আরও উৎপাদনশীল করে তুলেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে মুড়ির সরবরাহ বাড়িয়েছে। নলছিটি পোস্ট নিউজ ডেস্ক। আমাদের প্রতিষ্ঠানের নাম মেসার্স বিসমিল্লা স্টোর অ্যান্ড মুড়ির মিল, দপদপিয়া মুড়িরহাট, নলছিটি, ঝালকাঠি। আমাদের এই ব্যবসাটা একটা কুটির শিল্প। আর 100 বছর আগ থেকে এখানে হাতে ভাজা মুড়ির প্রচলন ছিল। আমার বাবা মোহাম্মদ ইউসুফ আলী হলদার, সে আড়তদারি ব্যবসা করত। এখন আমরা ব্যবসা করি, এই 10 বছর যাবৎ আমরা অটো মুড়ির মিল করছি। এখানে এখন 14-15 লোক স্টাফ কাজ করে এবং ডে এবং নাইটেও মিল চলে রমজান উপলক্ষে। কারণ অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে মুড়ির চাহিদা ব্যাপক থাকে, এই জন্য আমাদের 2 শিফট করা হয়। এই মোটা মুড়িটা আমাদের দক্ষিণ অঞ্চলে বেশি চলে, উত্তর অঞ্চলে শুধু চিকনটা চলে। আর এই মোটা মুড়িটা দক্ষিণ অঞ্চলে রমজান মাসে যে ব্যাপক পরিমাণ চাহিদা, তা আমরা রমজানে 2 শিফট করেও এদের যোগান দিতে পারি না। তুলনামূলক গত বছরের সাথে এবার মুড়ির বাজার অনেক কম। আপনাদের এই মুড়ি বাজার পিছনে কি সরকারের কোনো সাপোর্ট আছে কিনা? মুড়ি বাজার পিছনে না, সরকার কোনো অনুদান দেয় না, কিন্তু যারা আছে ইউনো মহোদয়, এরা আমাদের উৎসাহিত করে। কোনো সরাসরি প্রণোদনা না, এভাবে কোনো প্রণোদনা দেয় না। আমরা নিজেদের পুঁজি এবং ব্যাংক লোন নিয়ে তারপর আমরা ব্যবসা বাণিজ্য করি। রমজানের আগে কি পরিমাণ চাহিদা থাকে বা এখন কি পরিমাণ চাহিদা আছে? রমজানের আগে আমাদের 1 মেশিন চলে। 1 মেশিনে আমাদের মনে করেন 1 শিফটে চলে। 1 শিফটে 100 বস্তা মুড়ি উৎপাদন হয়। 100 বস্তা মুড়িতে কোনোদিন 50টা যায়, কোনোদিন 80টা যায়, কোনোদিন 100-এর উপরেও যায়। আর এখন 2 মেশিনে 2 শিফটে 200 বস্তা মুড়ি উৎপাদন হয়। তারপর আমরা রমজানে এর চাহিদা মেটাতে পারি না, রমজানে ব্যাপক চাহিদা থাকে। মানে এই যে দপদপিয়াতে যে মুড়ির যে একটা সারা বাংলাদেশেই সুখ্যাতি আছে, এটা আগে হাতে ভাজা মুড়ি দিয়ে শুরু হয়েছে। এটা আরো 100 বছর আগ থেকে হাতে ভাজা মুড়ি ছিল, এখনো হাতে ভাজা মুড়িও আছে। আর আমাদের এলাকায় এখন 5টা মুড়ির মিল, 5টা অটো মুড়ির মিল দপদপিয়া বর্তমানে চলমান। মানে আধুনিকতার ছোঁয়া লাগছে মুড়িতে। কারণ হাতের ভাজার লোক এখন খুবই কম। এখন আগে 200 করে মুড়ি ভাজতো, এখন হয়তো 20-25 করে মুড়ি ভাজে। হাতে কেউ বর্তমানে মুড়ি ভাজতে চায় না। আপনারা কি এই যে অটো মেশিনে তৈরি করতে গিয়ে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন? না, আমরা শুধু পানি, লবণ আর চাল। অনেকেই বলে যে অটো মেশিনে সাদা করার জন্য যে ইউরিয়া বা এটা সাদা করার জন্য যে মুড়িটা তৈরি করা হয়, ওইটা একেবারে যেটা সাদা ভরপুরা হয়, ওইটা হয়তো অনেকে রাসায়নিক মিলায়। আর যেটা হালকা ঘিয়া, সাদাও না লালচাও না, হালকা ঘিয়া, ওই মালটা শুধু রাসায়নিক মুক্ত। আপনাদের এই অটো মেশিনের লাইসেন্স বাজেয়াপ্তি সবকিছু কি সরকার সহজ করছে? সরকার করছে কিনা তা তো আমরা বুঝবো না, কিন্তু আমাদের যেটা দরকার করণীয়, যেমন বিএসটিআই, পরিবেশ, ফায়ার, স্যানিটারি, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স,
তারপর শিল্প কলকারখানার অনুমোদিত লাইসেন্স, এগুলো সবই আমাদের করা। যে এবছর এখন মুড়ি কত করে বিক্রি হচ্ছে? এখন বর্তমানে মুড়ি 3টে কোয়ালিটি বিক্রি হইতেছে। একটা নাম্বার যেটা আমরা এটা পাইকারি 80-82 টাকা বিক্রি করি। এরপরে যেটা মিডিয়াম নাম্বার ওইটা 78-80 বিক্রি করি। আর আরেকটা আছে মিক্সারটা আমরা 77-76 টাকা বিক্রি করি। রমজানের আগের থেকে কি এখন বাজার বেশি? রমজানের আগে ছিল তার সাথে 2 টাকা 3 টাকা বেশি, আহামরি বেশি না। আপনাদের কি এখানে কোনো প্রতিষ্ঠান নিজেরাই পরিচালনা করেন? হ্যাঁ, আমরা বাইরেই পড়াশোনা করি। আচ্ছা।